নমস্কার, আমি অগ্নি। শিক্ষা সংক্রান্ত যে আলোচনা পর্ব আমাদের চলে, তার একটি নতুন পর্ব নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো, ধরুন কোনো ছাত্র মারফত বা কোনো অভিভাবকের অভিভাবকের দ্বারা, অন্য কোনো প্যারেন্টসের থেকে, বা কোনো ছাত্র মানে বন্ধু, তার বন্ধু বা বান্ধবীর সূত্রে আপনি জানতে পেরেছেন যে কোনো এক ছাত্রীর, আপনার বিদ্যালয়ের, তার বাল্য বিবাহ ঠিক হয়েছে। অবশ্যই এটি এখন যথেষ্ট অপ্রচলিত হয়ে গিয়েছে। এখন আর ঘরে ঘরে এই ঘটনাটি দেখা যায় না। তবে এই প্রশ্নটি করতে পারেন, আর্থিকভাবে অত্যন্ত পিছিয়ে পড়া যে পরিবার, তারা এখনও কিছু হলেও সংখ্যাটা একেবারে শূন্যে নেমে আসেনি নানা রকমের প্রচেষ্টা সত্ত্বেও। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনি উত্তরটা এইভাবে সাজাতে পারেন যে, স্যার বা ম্যাডাম, আমি প্রথমেই আগে খবরটার সত্যতা যাচাই করব। তারপর যদি দেখি যে না, সত্যি খবরটি সত্য, তখন ওই প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে গিয়ে আমি জানাবো যে এরকম একটি সিদ্ধান্ত তার পরিবারের তরফ থেকে নেওয়া হয়েছে মেয়েটির জন্য, মেয়েটির বিরুদ্ধে। তো তখন আমরা কি করব না, আমরা সমবেত হবে সবাই মিলে তার বাড়িতে যাব। তার অভিভাবককে বা বাবা মাকে, তাকে আমরা বোঝাবো যে এই যে কাজটি করা হচ্ছে, এই কাজটি প্রথমত, আমরা যদি আইনের দিকে নাও যাই, প্রথমত মেয়েটির ভবিষ্যতের জন্য অত্যন্ত নিন্দনীয়, এবং মেয়েটির ভবিষ্যতের জন্য এক অনিশ্চয়তার অন্ধকারে তাকে ঠেলে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, এটা আইনত দণ্ডনীয় অপরাধও বটে। এবং তারপর আমরা বিভিন্ন যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে, সরকারি প্রকল্পগুলি, সেইগুলো সম্পর্কে তাদের আরও বেশি করে অবগত করব। তারা হয়তো নিশ্চয়ই কিছু জানেন কম বেশি, তবুও তাদেরকে জানাবো যে এই কারণগুলো বা এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে আপনার মেয়ের পড়াশোনার সুবিধার্থে। তো ধীরে সুস্থে তাদেরকে বোঝাতে হবে, এবং যেন তেন প্রকারেণ বাল্য বিবাহটা আটকাতে হবে। মেয়েটির বিবাহ দেওয়ার হাত থেকে তাকে আটকাতে হবে। প্রয়োজনে আইনের পথ, যদি একেবারেই চূড়ান্ত পর্যায়ে যেতে হয়, তাহলে আইনের পথ অনুসরণ করতেও হতে পারে। তো এইভাবে আপনি উত্তরটাকে সাজাবেন, এবং সবসময় ওই বালিকাটির পক্ষে আপনাকে বলতে হবে, এবং এমনকি অভিভাবকের উপর আপনি চড়াও হতে পারবেন না, তাদেরকে যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে হবে। তো আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকবে। পরবর্তীতে আরও একটি নতুন পর্ব নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।